বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইন্ধন দাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। হয়তো এক একজনের মতলব এক এক রকম, তাদের ব্যক্তিগত ও সামষ্টিক স্বার্থ থাকতে পারে। সাধারণ মানুষের দায়িত্ব হলো ইন্ধনে প্রভাবিত না হওয়া। ইন্ধন দাতারা একটা কিছু পোস্ট করার পর অনেকে তা না বুঝেই ছড়িয়ে দেন, ফলে অনেক অস্থিরতা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে বনানীর সেনা অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটর কর্নেল ইন্তেখাব হায়দার খান এসব কথা বলেন। তিনি বলেন, অরাজকতা প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সার্বিকভাবে দায়িত্ব পালন করছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চট্টগ্রামে কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে তার অনুসারীরা বিক্ষোভ করছে। সেনা সদস্যরা উপস্থিত থাকার পরও কেন হত্যাকাণ্ড এড়ানো যায়নি এমন প্রশ্নের জবাবে কর্নেল ইন্তেখাব বলেন, আমাদের সার্বিক প্রচেষ্টা যে কোনো ধরনের মৃত্যু প্রতিরোধ করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত না থাকলে সেখানে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারত। কর্নেল আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে 3 ধরনের গোষ্ঠী রয়েছে। একটি হলো চিহ্নিত অপরাধী গোষ্ঠী, আরেকটা হচ্ছে ইন্ধনদাতা, আরেকটা বড় গ্রুপ দেশের সাধারণ মানুষ। ছাত্ররা যখন কারো ইন্ধনে পরিস্থিতি না বুঝে পথভ্রষ্ট হচ্ছে, তখন তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করতে হয়। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়োজিতরা অপরাধে জড়িয়ে গেছেন এমন অভিযোগ সঠিক নয়। কিছু ঘটনা ঘটেছে, সেনা সদস্যদের সম্পৃক্ততার প্রতিটি অভিযোগের তদন্ত হচ্ছে। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের সুচিকিৎসার জন্য বর্তমানে ৩,৪৩০ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। সিএমএইচে এ পর্যন্ত ১৫০০-এর বেশি আহত মানুষের অস্ত্রোপচার করা হচ্ছে। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।